রেজালা ছাড়া ঢাকার বিয়ে প্রায় অসম্পূর্ণ। আর চলেন একটু ইতিহাসও জানিয়ে দিই। এই রেজালা এসেছে নবাবী ও মুঘল হেসেল থেকে। এটা মূলত একটি রাজকীয় মাংসের পদ। উর্দু বা ফার্সি শব্দ রাজেলা বা রাজেল শব্দ থেকে এর উৎপত্তি বলে ধারণা করা হয়। আর ঢাকাতে এটা এসেছে মুঘল ও নবাবদের হাত ধরে। আর তখন থেকে এটা এদেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। চলেন তাহলে মেন রান্নাতে চলে যাই। এইখানে আমি একটি বড় সসপ্যান নিয়েছি আর দেখলেন এখানে সব রকমের মশলা, কাবাব চিনি, এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়ত্রী সব দিয়ে নিছি এবং একটু শাহি জিরা দিতেই হবে, যেহেতু এটা একটি মুঘল এবং রাজকীয় স্বাদের। আর প্রচুর পরিমাণে আপনাদের ঘি দিতে হবে, কারণ রেজালার মেন ইনগ্রিডিয়েন্টসই হলো ঘি, যেহেতু এখানে শাহি স্বাদ আনতে হবে। এখানে প্রচুর পরিমাণে আমি রসুনও দিয়ে নিছি। আর অবশ্যই এটা পারফেক্ট মশলার ব্যালেন্স থাকতে হবে। এখানে আমি দেখেন অনেকগুলা টালা জিরার গুঁড়া দিয়ে নিলাম এবং প্রায় 4 চামচের মতো আদা আমি দিয়ে নিচ্ছি। আর এইখানে রসুন পেঁয়াজ মাংসের কোয়ান্টিটির উপরে নির্ভর করে দিবেন। পরিমাণ মতো হলুদ গুঁড়া আর ধনিয়ার গুঁড়া অ্যাড করলাম। প্রায় হাফ কেজির একটু কম পেঁয়াজ দিয়েছি আর 200 গ্রামের মতো রসুন থেতলে দিছি। আর এটাতে থেতলানোটাই দিবেন অথবা পেস্টও দিতে পারেন। টালা জিরার গুঁড়াটা একটু বেশি ব্যবহার করেছি এবং আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লাল মরিচের গুঁড়াটা অ্যাড করে দিবেন। মশলার যাতে কাঁচা গন্ধ না থাকে তাই অনেক বেশি কষিয়ে নিতে হবে। এখানে আমার মনে হচ্ছে একটু তেল কম, আমি তেলটা গরম করে উঠায় রাখছিলাম, সেটাই আবার দিয়ে দিলাম। যদিও মাংসে অনেকগুলো তেল আছে। আর অবশ্যই মাংসটা আপনাকে হাড়, চর্বি, তেল এগুলা দেখে সব নিতে হবে। হাড়ওয়ালা মাংস হলে বেশি ভালো হয়। তো যাই হোক, এটা একটু আমি লবণ দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন আমার মাংস, এই মাংসে দেখেন হাড়, চর্বি সবগুলাই আছে। আমি মশলা কষানো প্রায় আমার হয়ে গেছে। এখন আমি মাংস দিয়ে দেব। মাংস দেওয়ার পরে আমি অনেকক্ষণ এটা কষাবো। সব তো ভিডিওতে দেখানো যায় না। তো মাংস কষানো হয়ে গেলে আমি এটাকে সিদ্ধ করে নেব। মাংসটা খুবই পারফেক্টভাবে সিদ্ধ করার পরে আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখানে অনেক পরিমাণে গুঁড়ো দুধ দিতে হবে। দুধটা দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে কিছু আলু বোখারা দিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে আমি নেড়ে এটাকে ঢেকে দিছি। আর দেখেন ঢাকনা তুলে আমি এটা দেখছি সিদ্ধ হয়েছে কিনা। একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে।